আসলে যদি আফগানিস্তানের সঙ্গে এই ম্যাচটা হতো ওই ৫-৬টা উইকেট পড়ে যাওয়ার পরে বাংলাদেশ ম্যাচটা হেরে যেত। কারণ বড় আসরে ১৮ নম্বর ওভারটা সেই জায়গাটায় ফরিদ করতেন না, হয়তোবা নাবিনুল হক ফিট থাকলে পরে নাবিনুল হক করতেন। ফজল হক ফারুকী অফ ফর্মে থাকার পরেও যদি ফজল হক ফারুকী ওভারটা বোলিং করতেন তাইলে পরেও বাংলাদেশ ওই জায়গাটায় ম্যাচ ছাড়ে। কারণটা হচ্ছে বাংলাদেশের একটা প্যানিক বাটন আছে এবং ওই প্যানিক বাটনটা যখন একবার প্রেস হয়ে যায় তারপর আর কোনো কিচ্ছু হয় না। এবং ওই যে বাহাতি যে স্পিনারটা আছেন তিনিও হয়তো বা থাকতেন না বড় আসর হলে, এবং সেই জায়গাটা গাজানফার কিংবা মুজিবের একটা ওভার সেই জায়গা থেকে বের করা যেত। বড় আসরে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে আপনার উইক লিঙ্ক থাকে না। ধরেন একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে দ্বিপাক্ষিক সিরিজে আপনার এগেনস্টে শাহিন আফ্রিদি খেলেন নাই, খেলেছেন আব্বাস আফ্রিদি বা সালমান মির্জারা। দ্বিপাক্ষিক সিরিজে আপনার এগেনস্টে দুশমান চামিরা খেলেন নাই, আপনার এগেনস্টে খেলেছেন কে? চামিকা কারুনারত্নেরা। এই যে উইক লিঙ্কের জায়গাটা বাংলাদেশ যেটা হয় যে দ্বিপাক্ষিক সিরিজে এই যে উইকলিংগুলো, এই উইকলিংগুলোর মার প্যাচে দ্বিপাক্ষিক সিরিজে ম্যাচ জিতে যায়। কিন্তু যখন আপনি বড় আসরে খেলতে যাচ্ছেন, বড় আসরে যেটা হয় যে ওই 5টা বোলারের মধ্যে এই উইকলিংটা খুব কম থাকে। খুব কম থাকে। মানে আজকে আমি যখন খেলা দেখছিলাম, যখন 18 নম্বর ওভারটা ফরিদ বোলিং করতে আসলেন এবং সোহান যখন বাউন্ডারি মারলেন, তখন একটা কথা বললাম যে এই জায়গাটায় যদি ফারুকিও থাকতো, ফারুকি যদিও অফ ফর্মে আছে কিন্তু বড় আসর হলে ফারুকি হয়তো বা বোলিং করতো এবং ফারুকি তো অবশ্যই ফরিদের চাইতে বেটার এক্সিকিউট করতো। এবং ওই প্যানিকে অফ ফর্মে থাকা ফারুকিকেও একটা উইকেট দিয়ে আসতেন দুই ব্যাটসম্যানের একজন। আর ধরেন যদি ফারুকিকে তারা বোলিং না করাতো, ওই বাহাতি স্পিনার উনি থাকতেন না যেহেতু, সুতরাং ওই জায়গাটায় মুজিব অথবা গাজানফার যে কারো একটা ওভার আপনি বের করতে পারতেন। সো ওই একটা ওভার তখন ওই সময় বের হলে পরে আলটিমেটলি আর কোনো কিছুই থাকতো না। সত্যি কথা বলতে একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের এই টিমটার একজন প্রপার ব্যাটিং কনসালটেন্ট দরকার। গৌতম গম্ভীর যে কথাটা বলেছেন যে তোমরা ব্যাটিংয়ের দিকে ফোকাস করো, বাংলাদেশের এই মুহূর্তে এই ব্যাটিং লাইন আপের যেই মিডল অর্ডারের অবস্থা একদম টোটালি টেকনিক্যাল ফল্ট এবং ব্যাটিং প্ল্যানিং খুবই বাজে, খুবই যাচ্ছে তাই। একজন প্রপার ব্যাটিং কনসালটেন্ট প্রয়োজন, যেমনটা নীল ম্যাকেঞ্জি একটা সময় বাংলাদেশ টিমের সঙ্গে ছিলেন। আমি বলছি না যে নীল ম্যাকেঞ্জিকে নিয়ে আসেন, বাট ওই মানের ব্যাটিং কনসালটেন্ট নিয়ে আসা। এখন ব্যাটিং কনসালটেন্ট বলতে বিষয়টা সেরকম না যে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 15,000 রান করতে হবে। এই কদিন আগেই অ্যালেক্স রস বাংলাদেশের কোচদের, লেভেল 3 কোচদের ব্যাটিং ওয়ার্কশপ করালেন, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদও পার্টিসিপেট করেছেন। অ্যালেক্স রস জীবনে কোনোদিন ক্রিকেট খেলেন নেই, কিন্তু তাকে একজন ব্যাটিং গুরু বলা হয়। এরকম ওয়ার্ল্ড ক্রিকেটে আই এম প্রিটি মাচ শিওর যে বুলবুল ভাইয়ের সঙ্গে এরকম অনেক ব্যাটিং গুরুর পরিচয় আছে। তিনি অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন থেকেছেন, তিনি আইসিসিতে কাজ করেছেন, এবং আইসিসির যারা ব্যাটিং গুরু আছেন এই যে অ্যালেক্স রসের মতো যারা এসে ওয়ার্কশপ করান, তাদের কারোর সাথে আসলে চুক্তির কাজটা করা, ব্যাটিংয়ের স্কিল নিয়ে কাজ করা। সত্যি কথা বলতে আপনি যদি ওই পাওয়ার হিটিংয়ের কথা বলেন, জুলিয়ান উডকে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে, ইট ওয়াজ আ গুড অ্যাটেম্প্ট, কিন্তু ওই একদিনে তো কোনো কিছু হয় না। কিন্তু আপনার মূল পাওয়ার হিটিং তো অনেক পরের বিষয়। পাওয়ার হিটিংয়ের আগে আপনার স্কিল হিটিংয়ে পারদর্শী হওয়া লাগে, আপনার স্কিলে পারদর্শী হওয়া লাগে। ধরেন রশিদ খান, ব্যাপারটা যদি এরকম হতো যে টি-20 ক্রিকেটে 5 ওভার করার নিয়ম আছে, রশিদ খানের পরের ওভারে বাংলাদেশ অল আউট হয়ে যায়। ওই কোয়ালিটির বোলিং আপনি শারজাতে ডেফিনেটলি আফগানিস্তানের স্পিন খেলাটা ডিফিকাল্ট, কিন্তু ওপেনারের একটা ফাউন্ডেশন দিয়েছেন, ওপেনাররা স্পিনারদেরকে স্ট্রেইট খেলেছেন। এরপরে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছেন, ইট ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং টু সি। এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ব্যাটিং কোয়ালিটির সঙ্গে মিডল অর্ডারের এই ব্যাটিং কোয়ালিটি একেবারেই যায় না। সো আমার কাছে যেটা মনে হয় যে মিডল অর্ডারের ব্যাটিং মানে এটা একটা আই ওপেনার। প্রপার একজন ব্যাটিং কনসালটেন্ট বাংলাদেশের এই টিমটা আসলে খুব প্রয়োজন। এবং দ্বিপাক্ষিক সিরিজে আপনি কেন ম্যাচ জেতেন, বড় আসরে কেন ম্যাচ জিততে পারেন না, তার ওয়ান অফ দ্য মেইন রিজনস এটা। দ্বিপাক্ষিক সিরিজে কোনো টিমই, যখনই বাংলাদেশ জিতেছে, কোনো টিমই আমি দেখি নাই যে ফুল ফেজড টিম নিয়ে বাংলাদেশের সঙ্গে খুব বেশি খেলে। বাংলাদেশের সঙ্গে ওই যে দেখা যায় বোলিংয়ে বাংলাদেশ যখন ব্যাটিং করে, বাংলাদেশের উইকনেসটা তো তাদের ব্যাটিংয়েই। সো বোলিং কোয়ালিটির এই জায়গাটায় ম্যাটার করে যে বড় টুর্নামেন্টগুলো যেটা হয় 5টার 5টাই তারা এনশিওর করে যে ঠিক আছে কোনো উইক লিঙ্ক দিবে না। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজে দেখা যায় 3টা কোয়ালিটি বোলার 2টা উইক লিঙ্ক, অথবা 4টা কোয়ালিটি বোলার 1টা উইক লিঙ্ক। ওই যে ওই উইক লিঙ্কের ওই চোরাগুলির পথটা থেকে বাংলাদেশ বেরিয়ে আসে, ওই চোরাগুলির পথ দিয়ে দ্বিপাক্ষিক সিরিজে ম্যাচ জিতে ফেলে। কিন্তু বড় আসরে সেই বিষয়টা আসলে হয় না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে